শ্রী মহাকালেশ্বরের কাছে এখন একটাই প্রার্থনা, দেশের এই সংকটের সময় দেশের সেনাবাহিনীর শক্তি, সাহস এবং মনোবল যেন দৃঢ় থাকে। সীমান্তবর্তী এলাকায় যেখানে হামলা চলছে এবং যে দেশমাতার সন্তানেরা দেশ রক্ষা করতে বেরিয়েছে, তারা যেন সবাই সুরক্ষিত থাকে। আমার উজ্জয়িনী ভ্রমণের দ্বিতীয় দিনে শীঘ্র দর্শনের টিকিট ছিল সকাল 7টা থেকে 8টা, কিন্তু আমি তার আগেই পৌঁছে গেলাম। তোমরা দেখো, এই মন্দির পরিসরে অনেকগুলো মন্দির আছে। অনাদি কল্পেশ্বর মহাদেব মন্দির, এদিকে আছে নীলকণ্ঠেশ্বর মহাদেব মন্দির, হনুমান মন্দির আছে, মাতা মন্দির আছে। তো তোমরা এই মন্দির পরিসরের সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। শুনতে পাচ্ছ জয়কারা, বাবার জয়কারা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি বেরিয়ে গেছি টোটো ধরে। নেবে 400 টাকা এবং পার্কিং ওদের। তোমরা কিন্তু ভালোভাবে বার্গেনিং করবে। একমাত্র দক্ষিণমুখী শিবলিঙ্গ হলো মহাকালেশ্বর, এবং মহাকাল হলো আমাদের 12 জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ। শীঘ্র দর্শনের টিকিট ছিল, তো মোবাইল অ্যালাউ ছিল, তো ভেতরে তোমরা নিজেরা ফটোও তুলতে পারবে। প্রথমে এলাম সন্দীপনী আশ্রম। এখানে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামা গুরু সন্দীপনীর কাছে 116 দিন ছিলেন এবং 64 কলা এবং 14টি বিষয়ে শিক্ষালাভ করেছিলেন। সেসব বিষয়গুলো চিত্রের মাধ্যমে খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। এই আশ্রমের পরিবেশ ভীষণ ভালো, এবং এখানে গণেশ মন্দির, মহাদেব মন্দির এবং গুরু সন্দীপনীর আশ্রমটি এখনও রয়েছে। এখানেই আছে একমাত্র খড়ে হুয়ে নন্দী, মানে দাঁড়িয়ে থাকা নন্দী। ভোলে বাবা নাকি শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসে এতটাই আনন্দিত হয়ে যান যে নন্দীকে বিশ্রাম নেওয়ার কথা বলতেই ভুলে যান, তাই নন্দীও আর বসেনি। তো বন্ধুরা, টিপস নাম্বার 3, তোমরা যারা একা আসো তাদের গাড়ি ভাড়া, অটো ভাড়া করলে একটু বেশি পড়ে যায়। তো যদি বাজেট একটু টাইট থাকে তো তোমরা র্যাপিডো নিয়ে ঘুরতে পারো। র্যাপিডো সেফ, কারণ ওটা একটা কোম্পানি থেকে হয়, তুমি নামধাম সব জেনে যাবে, বাড়ির লোককেও জানিয়ে রাখতে পারবে, কোনো অসুবিধা হয় না। আমি বেনারসে সারনাথ, যেটা বেনারস থেকে প্রায় 12 কিলোমিটার দূরে, কিন্তু মাত্র 103 টাকা পড়েছে। তো আমি এখানে টোটো নিলাম, কিন্তু তোমরা চাইলে র্যাপিডো করেও বাইরের যেগুলো সাইট সিন আছে সেগুলো করতে পারো। সেগুলো অনেক সেফ এবং অনেক বাজেট ফ্রেন্ডলি হবে। এখানে যাদের এক মঙ্গলের দোষ থাকে তারা পুজো টুজোও করে, এখানে স্পেশাল পূজা হয়। তো একমাত্র মঙ্গল গ্রহের মন্দির হচ্ছে এটা। এরপর এলাম শ্রী কালভৈরব মন্দিরে। শ্রী কালভৈরব হলো উজ্জয়িনীর কোতোয়াল। মহাকালেশ্বর দর্শনের আগে বা পরে কালভৈরব দর্শন করতে হয়। কথিত আছে, মহাকবি কালিদাস যখন শুধুমাত্র কালিদাস ছিলেন তখন তিনি গতকালিকা মাতার আরাধনা করতেন এবং মাতা খুশি হয়ে তাকে বিশেষ আশীর্বাদ করেন। তারপরেই তিনি হয়ে ওঠেন মহাকবি কালিদাস এবং রচনা করেন তাঁর বিখ্যাত মেঘদূত কাব্যগ্রন্থ। এখানে দেখলাম ছোট ছোট বালকদের সংস্কৃত মন্ত্র উচ্চারণ এবং পূজাবিধির শিক্ষালাভ চলছে। আমিও খানিক গোসেবা করে নিলাম এই ফাঁকে। 120 টাকার ভেজ থালি দিয়ে মধ্যাহ্নভোজ সেরে বড়া গণেশ দেখতে চলে গেলাম, যেটি মন্দিরের 4 নম্বর গেটের সামনে। এই মন্দির খুব জাগ্রত, এখানে মানত করার রীতি আছে, চারিদিকে তার নিদর্শন পেলাম। এরপরে গেলাম রাজা বিক্রমাদিত্যের সিংহাসন দেখতে, যেটি কিন্তু মাস্ট ভিজিট। এরপরে চলে এলাম হরসিদ্ধি মাতা মন্দিরে। হরসিদ্ধি মাতা হলো 51 সতীপীঠের একটি পীঠ এবং মহারাজা বিক্রমাদিত্যের আরাধ্য দেবী। বিকেলবেলা চলে এলাম শিপ্রা নদীর তীরে রামঘাটে।
এখানেই হবে সন্ধ্যা আরতি। অতীতে ভারতবর্ষে যে 16টি মহাজনপদ ছিল তার মধ্যে ছিল অবন্তিনগরের রাজধানী উজ্জয়িনী। বেনারসে দশাশ্বমেধ ঘাটের আরতি দেখার জন্য চেয়ারে বসতে গেলেও কোনো পয়সা লাগে না, কিন্তু এখানে প্লাস্টিক পেতে দিয়েছে, সেখানে বসার জন্য টাকা লাগে এবং হাতে থালা ধরিয়ে তারপর হাঁকাহাঁকি ডাকাডাকি, খুব একটা ভালো লাগলো না। হরসিদ্ধি মাতা মন্দিরেও আরতি শুরু হয়ে গেছে, ঢুকে পড়লাম। এরপর হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম মহাকাল করিডোরে, যা সত্যিই মহাকাল লোক। যেদিকে তাকাই শুধু মহাকাল, মহাদেব, শিব, যিনি সর্বশক্তিমান। আমি তোমাদের বলবো, তোমরা যতই দিনের বেলা পুজো দিয়ে যাও, এই মহাকাল লোকটা কিন্তু তোমরা অবশ্যই সন্ধেবেলা বা রাত্রিবেলা এসে দেখো। 9টার আগে, 9টায় কিন্তু এটা বন্ধ হয়ে যায়। করিডোরের মধ্যেই আছে ভারত মাতা মন্দির, যেটা তোমরা ঘুরে দেখে নিতে পারো। এখানেই আছে শ্রী মহাকালেশ্বর ভক্ত নিবাস। এটা একটি ধর্মশালা, কিন্তু 1 মাস আগে বুকিং করতে হয়। এখানে VR এর মাধ্যমে শ্রী মহাকালেশ্বরের দর্শন করানো হয়, যেটা নিঃশুল্ক। করিডোরের ভিতরেই নানা জায়গায় ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা আছে এবং বয়স্কদের জন্য এমন ভেহিকেলসেরও ব্যবস্থা আছে। পুরো মহাকাল করিডোরটা ঘুরতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এর ভেতরে বসার জায়গাও আছে এবং নিঃশুল্ক হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। টয়লেটের ব্যবস্থাও আছে। ভেতরে প্রসাদ কাউন্টারও আছে। অপূর্ব লাগবে এই করিডোরটি ঘুরে দেখতে, কিন্তু সবথেকে প্রধান আকর্ষণ হলো এটি একটি লেজার শো।